গুড মর্নিং সবাইকে। তো তোমরা কালকের ভিডিওতে দেখতে পারছো যে আমি ননদের বাড়িতে আইছি। আর এই দেখো সকাল সকাল আমার ভাগ্নি করলা দিয়া মুড়ি দিয়া খাই লইতেছে। তো হ্যাঁ দেও 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 এ মুড়ি মুড়ির ইয়ের ভিতরে থাল আরে ফা তুললা বাস করলাটা কামড় দো। ইটা খাও ইটা খাও। কেটা কেটা খাইতে খান এমন খাওয়ান কমেন্টে জানেন। এই কইলে আমি এদিকে করলা কাটছি আর আমার বাগনি করলা দিয়া মুড়ি দিয়া খাইতেছে। দেন কেটা কেটা খান করলা দিয়া মুড়ি দিয়া খুব টেস্ট খায়েন না গো মা। আমা কই দো খাইয়েন তোমরা তোমরা খাইও কই দো টেস্ট না গো টেস্ট না হ্যাঁ খুব টেস্ট। তো গাইজ এই দেখো আমার ভাগ্নির দুষ্টামি দেখো। তো আমি ভাবলাম যে একটু ক্যামেরা বন্দি করি। আমি তো ভাগ্নিটা বেশিক্ষণ সময় পাই না। ভাগ্নি যদি আমার কাছে থাকতো আমি তো প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখলাম হইলে মানে তাই বড় হইলে এই স্মৃতি দিয়ে মানে তাই দেখাইতে পারলাম হইলে। তো যাই হোক আমি যতটুকু সময় আসছিলাম এই দেখো ক্যামেরা বন্দি করছি কিছু কিছু দুষ্টামি তাই এই দেখো দুষ্টামি মানে দেখো কিটা করে দেখো অবস্থা। আবার আমার দিকে চাই হাসতেছে। তো গাইজ এই দেখো এইটা হইছে আমার ননদের দেওরের ছেলে। তো তারা বাড়িতে ছোট ছোট 2-3টা বাচ্চা আছে। তো তারা বাড়িতে কইলামই তো তারা বাড়িতে তারা 4 ভাইয়ের বউ তার বাচ্চা কাচ্চা আছে। মানে তারা বাড়িতে যাইলে সময়টা যায় কিভাবে কাইটা জায়গা আমি নিজেও কইতে পারি না। তো সব বাচ্চারা খেলতে খেলতে সময় জায়গা। তো দেখো আমার বাগনি দুষ্টামি গদুরা দেখলাম এবারকা মানে এই দরজার মানে আমার ননদের দেওরের মানে দেওরের ছেলে। তো হের লগে এসে বললাম আর আমার বিয়ে নিয়ে আমার আম ভর্তা কইরা দিছে। তো তারা বলে আম ভর্তা মানে মিষ্টি ছাড়া খায়। তো আমি আমার দ্বারা সম্ভব হইতো না মিষ্টি ছাড়া খাওন। তো আমি আবার মিষ্টি দিয়ে লইছি। এই ধর হের খাই লাইতেছি এই দাও ভর্তা খাই লাইতেছি। এখন বাজে দুপুর 2টা। যে একটা গরম ভর্তাটা না খাইলে উপায় নাই। তো ভর্তা বানাই দিছে আমার বিয়ে নে ভর্তা বানাই আমার বল সহ দিছে। হেরা চিনি ছাড়া খা আমি চিনি দিয়ে লইছি এই দাও। আরে দাও কেটা ভর্তা বানাই দিছে ও দাও লুকাই গেছে ওগারে বিয়ে নে লজ্জাফা এলাকে লুকাই গেছে না গো বাবা। আমরা লজ্জা নেই আমরা ভর্তা খাই না গো। তোমরা আয় ফিরো আমরা বাড়ি ভর্তা খাইতা। টাটা টাটা রেখা দেই বিকালে আবার মেলা যাবো। তো গাইজ আমরা স্নান করে আয় পড়ছি। স্নান করে আয়া এখন জিরাপি খাইলাম না গো শান্তমা। তখন আমরা একটু জিরাপি খামু আর কিরা খাইছি কি জানি খাইছি না আম পড়তে তো ওই সময় খাইছি আর লাড্ডু খাইছি লাড্ডু খয়ের লাড্ডু। আপনারা কার কার বাড়িতে এমন বাইক না আছে কয়েছেন দেন। আমি ওখানে কইতেছি আমি কালকে আইসি আমি বাড়ির যামুগা আমার কি কি জিনিস নিয়ে এসে লুকাই রাখছে জুতা জামা টামা সব নিয়ে লুকাই রেখে দিছে। কার কার আছে এমন বাইক না কইেন তো কমেন্টে। এমন করেননি এমন করেন ভালো না বুঝছো। শুধু আজকে সকালে আবার অক্ষণ বিকালে সকালে না কালকে বিকালে আইছি পাটপাল কালকার বিকাল কালকার রাত্রে আসলাম মানির ভাই আজকে আমরা সকালে আমরা হইতেছো দেখছেন দেখছেন গাইস কিটা করে কিটা লুকাইছস কোসেন মোবাইল হেডফোন ঘড়ি চার্জার এ রাম এর মামার মোবাইল নিয়ে লুকাই রেখে দিছে। মোবাইলকে ফোন আইয়া লাগে মামার মোবাইল নিয়ে রেখে দিছে। এবারে গড়ি নিয়ে লুকাই রেখে দিছে ওই তো মামা কইতাছে মামা তুমি ভাত খেয়ে লাও আর মামি আজকে যাইতো না। এই দেন অবস্থা দেখছেন এ দেন মানে কার কার বাড়িতে এমন বাইক না আছে কইেন পাগল বাইক না কোন মানে আইলে মানে যদি শুনতে পারে যে মানে আমু তারা বাড়িতে মানে ফোনের উপরে ফোন আমি কই আছো অক্ষণ কই আছো অক্ষণ কই আছো অক্ষণ কই আছো মানে 5 মিনিট 10 মিনিট পরে পরে হে ফোন করবো আর
আইলে মানে 5 দিন থাকলো তারা বাড়ির ভিতরে বললে কম হয় হ্যাঁ যাওয়ানোর সময় হ্যাঁ এই কাজটি ঠিক করব মানে নিয়ে এসে জুতা লুকা রেখে দিব নাহলে ব্যাগ লুকা রেখে দিব তো চলেন আইগা কার কার এমন বাইক না আছে কমেন্টে জানেন তো গাইজ এই দেখেন কত বড় ফুলা কুলো বয়ে রয়েছে কনসেন কেলিগা আমার তো সবকিছু হে লুকাই রেখে দিয়েছে তারপরে তো হে বাপদাসে যদি হে কুলের থেকে উইটা জায়গা শুয়ে জায়গা তাহলে আমি উইটা রেডি হইয়া হের মামার সঙ্গে যামুগা এই দেখেন হের মামারে অনেক রিকোয়েস্ট করছে মানে হের মামা তো থাকতোই না হের মামার মিটিং আছে তো এবার গা হের মামারে অনেক কইয়াটে এসে কইতেছে তুমি যাও গা মামি আজকে থাকবো মামির আজকে কোনো মতেই দিতাম না নিচে নিচে তো গাইজ এই দেখেন হে হের মামারে ফাটাইছে তুই সারছে আমার আজকে যাইতে দিছিস না মানে হের মামারে কইছে তুমি যাওগা তোমার যাতে মিটিং আছে ইও আছে তুমি যাওগা আমারে যাইতে দিছিস না আমরা ভাত খাইতে দিছে না হের মানে না কইতাছে মামিরে বাদ দিও না মামারে বাদ দাও অবস্থা দেখ এই দাও অবস্থা হের মামা ওখানে গেছে গা আমরা যামু কালকে তো আজকে মেলা আছে না গো মা সন্ত মা আরে দাও বুড়ি বুড়ি ভাত খাইতেছে সন্ত মা ভাত খাইতেছে এটাও কইবা আর কদিন পরে মামি তুমি যাও না তুমি তোমার ড্রেস লুকাই রাখুম ব্যাগ লুকাই রাখুম বদ্দা লুকা লুকা এটাও কইবা আর কদিন পরে তো গাইজ এখন বাজে সন্ধ্যা 8টা তো আমরা পড়লাম মেলাতে তো এই ধর এদিকে খুব সুন্দর অর্কেস্ট্রা রইতেছে আর যে জায়গার মধ্যে মেলাটা হইতেছে এই জায়গার মধ্যে বেশিরভাগ মানুষ মণিপুরি সম্প্রদায়ের তো ওইখানে গানগুলো মণিপুরি বাজতেছে তো খুব ভালো লাগতেছে আর এই দেখো এটা সবুজ শাড়ি ফরিন না যে এইটা হয়েছে কিন্তু আমার একটা বিআইন তো এই বিআইন একটু বেশি সুন্দরী আমরা তো একটু বেশি সুন্দর তার লেগে ক্যামেরার সামনে আয় না আর এই দেখো আমরা আরেকজন বিআইন এদিকে আমার বিআইনের মেয়ে তো সবাই মিলে আইসক্রিম খাইতেছি তো চলো তোমরা দেখো সবটা মানে কিটা কিটা খাইলাম তোমরা খালি দেখো মানে অনেক অনেক কিছু খাইছি মানে মেলার মধ্যে যাইলে আছে না আমি সত্যি কথা যেটা মানে কেনাকাটি কম করি আর এই দিনকে তো আমার ননদের জামাই সব কিছু খরচ ননদের জামাই করছে আর এই দেখো কি সুন্দর মণিপুরি ডান্স হইতেছে খুব ভালো লাগছে মেলাটা আমার ঘুরে আসলে খুব ভালো লাগছে এই দেখো প্রচুর মানুষ তো খুবই ভালো লাগছে মেলাটা ঘুরে তো চলো তোমরাও দেখো এনজয় করো তো গাইজ এই দেখো আমরা ঘোরাঘুরি স্টার্ট হয়ে গেছে আর সুদ্দার এদিকে দুজন বন্ধু দেয়া বইরা গেছে তো সুদ্দার বন্ধু আবার সুদ্দা জানি কিটা কয়ে লাইছে তো এই দেখো আমরা ওখানে দেখবো আমরা মানে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যাবো এই দেখো এখন আয়ে পড়ছে মানে দেখে লাইছে ভুট্টা তো সুদ্দা কইতেছে মানে ভুট্টা খাইবো এখন মানে সুদ্দা ভুট্টা লই লাইতেছে সবাই লেগে তো চলো আমরা এখন ভুট্টা খাইলামো আর এই দেখো এদিকে কি জানি মানে তারা পকোড়া ভাজতেছে মানে মণিপুরি মানে তারা কি জানি পকোড়া ভাজতেছে আমার তো দেখে খুব ভালো লাগতেছিল কিন্তু মানে ফাটা জানি তো এটি কোনো সময় খাইছি না তো তার লেগে আমি খাওয়ানোর ইচ্ছা নাই সুদ্দা জিজ্ঞাসা করছে বুদ্ধি খাইবেন নি আমি কইছি না আমি খাইতাম না আমি ইটা পাতা কোনো সময় খাইছি না আমি খাইতাম না কিন্তু তারা যে কাজটি করতেছে আমার দেখে খুব ভালো লাগতেছিল মানে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজটি করতেছে খুব ভালো লাগছে তো চলো এখন ভুট্টা খাইলাম ভুট্টা খাওয়ানোর পরে আবার ভুট্টা খাইতে গেছি মেলাটা ঘুরতেছি তো মেলাটা ঘোরার পরে মানে দেখো খালি তোমরা কিটা খাই এই দেখো ভুট্টা খাওয়া গেলে স্টার্ট হয়েছে সুদ্ধা কইতেছে আপনারা যে খাওয়াই তুমি ওইটা তুলতেন না আমি কইছি না তুলুম কারণ আমি তো এক হাতে ক্যামেরা ধরে রাখছি আমি কিভাবে খামো আর এক হাতে আমার ব্যাগ আছে যেহেতু ননদের ভাগ্নিরে কুলে লয়ে রাখছে তো ব্যাগ ননদের ব্যাগ আমার ব্যাগ দুনো ব্যাগ আমার হাতে তো এই ধর সুদ্দা আমারও খাওয়াই দিতেছে সুদ্দিরও খাওয়াই দিতেছে আর এই ধর বাগনি টুনটুনি চাইতেছে মানে তাইরে এখন সময় খাওয়াই দিব মানে চাইতেছে তো চলো তোমরা দেখো এখন কাম বাইং বই না আর গীতা বোন রে গীতা কা আসুদ্দি
তো গাইজ এই দেখো আমরা এখন খাইলাম বাঙ্গুই, আর তারা মানে কি জানি মানে ট্রাইবেল ভাষায় কিটা জানি কইছে বোন রে, মানে কি জানি একটা কথা কইছে, আমিও ব্যাপারটা বুঝতে পারছি না। তো আমরা শুদ্ধা কিন্তু কইতে পারে, তারা যেহেতু তারা বাড়ির সঙ্গে ট্রাইবেল আছে তো তারা এই জিনিসটা অনেকটা কইতে পারে। কি জানি কইছে আমিও বুঝি না। তা শুদ্ধা আবার ওখানে তোমার মানে তো ক্যামেরার মধ্যেও কইছে, কিন্তু আমি ক্যামেরার মধ্যে কথাটা শুনে যখন আমি এডিট করতাম বইছি, আমি ক্যামেরার মধ্যে কথাটা শুনে আমি বুঝতে পারছি না কিটা কইছে। তো কিন্তু বাংলা ভাষায় কইছে, মানে বাংলা ভাষা বুঝছি, মানে এটা কইছে যে আমরা বোনের কথা, মানে ওইখানে যাই সেটা বইতাম, এই কথাটা কইছে। তো যাই হোক আমি কিন্তু বাঙ্গুইও কোনো সময় খাইছি না, আজকে ফার্স্ট খামো বাঙ্গুই। তো মানে তোমরা দেখো মানে কেমন লাগে, আমি রিভিউ দিমো খাওয়ার পরে। আমি কিন্তু ফার্স্ট আজকে বাঙ্গুই খাইতেছি। গাইজ এই দেখো এটা হচ্ছে আমার আরেকটা বিয়াইন, মানে আমার ননদের আরেকটা দেওরের বউ, তো তাই নিয়ে কিন্তু মণিপুরি। তো চলো এখন আমরা বাঙ্গুই খাইলাই। না মাংস আছে একটু খাইলাম ওখানে বাঙ্গুই শুধু ইয়ে মুখটা এনে তুলবি, মুখটা তোমার দেখা জানি বেলা দিয়ে সবসময় ননদের জামাইলে সেটা মেলা যাইবা, ননদের জামাইলে মেলা যাইবা, একটা গো তোমার মানে ফকর থেকে খরচ হইতো না, তুমি মেলা টেলা ঘুরাই পড়বা। তা যেমন আমি ননদের জামাইলে সেটা মেলাত গেছি, দেন আমার একটা খরচ হয়েছে না, আমি মেলা টেলা ঘুরাই এনজয় করে বাড়িতে পড়ছি। আর কার কার এমন ননদের জামাই আছে আমার কমেন্টে অবশ্যই জানাইবা। অ্যাকচুয়ালি আমার ননদ আর ননদের জামাই খুবই ভালো মানুষ, দেই কেনা মানে খুব ভালো মানুষ, মানে খুব বড় একটা মনের মানুষ, শুধু টাকা থাকলে হয় না। কক কিটা করে দি দাও সেলটা, আরে কি সুন্দর রে টানকা কালকে নিউজ পেপারে দেখা যাবে, নিউজ পেপারও। আর এই দেখেন এদিকে দুই ভাই মনের আনন্দে ঘুরতেছে। কনচেন ওখানে যাইবো দেখবেন একটা দোকানে যাই সাথে কনচেন কিটা মানে তারা কিটা করতেছে, তারা চাইতেছে মানে সাপ আছে, প্লাস্টিকের সাপ। তো দুই ভাই চাইতেছে এই সাপ কিনতো, আমার তো সাপ প্রচন্ড ভয় লাগে। তা আমি বাবারে কইছি একদম অন্য জিনিস কিন, আমি টাকা দিব, কিন্তু এইরকম মানে এইসব জিনিস তুই কিনিস না, আমার খুব ভয় লাগে। তা আমার বাইকনারও আমি কইতেছি বাবা তুই এইসব জিনিস কিনিস না, অন্য জিনিস কিন। এ দেখো দুনো ভাই মিললে সেটা কি করতেছে। তো গাইজ এই দেখেন আমরা এত বড় মেলাটা ঘুরে সেটা আমরা কোনো জিনিস পছন্দ হয়েছে না। আমার ননদের শুধু দুইটা প্লাস্টিকের ঝুড়ি কিনছে, এই দেখেন আমার বাগনির হাতে যে ঝুড়িটি এই ঝুড়িটি কিনছে, আর 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 কেউর কিছু মানে পছন্দ হয়েছে না। গুইরা আবার আমরা আয়া পড়ছি খাওয়ানোর দোকান মাঝখানেটা, কিন্তু আমরা আবার এই আলু ভাজি খাইছি, মানে ওই স্টিকের মধ্যে যে আলু ভাজি দিয়ে ইডি খাইছি, তারপরে আবার আইসক্রিম খাইছি, তারপরে ওই ঠান্ডা খাইছি, মানে ঠান্ডা যে ওই গাড়ির মধ্যে যে ঠান্ডা ডিপেছে শরবতটি, মানে অনেক জাতের শরবত থাকে, তো ওইটি খাইছি। তো ওই সময় কিন্তু ভিডিও সবসময় ক্যামেরা অন করতে ভালো লাগে না, তো ওই দি ক্যামেরার মধ্যে আর অন করা হয়েছে না। তো চলো ভিডিওটা আজকের মতন এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা।